নমস্কার। কর্মে বাধা, হওয়া কাজ হচ্ছে না, অনেকদিন ধরে চেষ্টা করছেন, মনে হচ্ছে চারদিক আপনি ফেঁসে বসে আছেন, খেতে বসে চুল পাওয়া যাওয়া, এছাড়া কি হচ্ছে ঘুমের সমস্যা হওয়া, নজরের সমস্যা, আপনি বুঝতে পারছেন যে শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রায়। তো এটা জ্যোতিষশাস্ত্রের একটা ভয়ঙ্করতম দুর্যোগ, তো না, এটাকে দোষ বলা হয়, যেটাকে পিতৃদোষ নাম করা হয়েছে। তো এটা কি করে হয়, জন্মকুণ্ডলিতে কি দেখে বুঝতে পারবেন আপনি বলে দিচ্ছি। সূর্য যদি রাহুর সঙ্গে অবস্থান করে থাকে, কেতুর সঙ্গে অবস্থান করে থাকে, শনির সঙ্গে অবস্থান করে থাকে, বা এই যে দৃষ্টি পড়ে থাকে, এছাড়া সূর্য যদি আদ্রা, পুষ্য, স্বাতী, মূল, অনুরাধা, শতভিসা, উত্তরা ভাদ্রপদ, মখা নক্ষত্রতে রয়েছে, এছাড়া সূর্য যদি D1 কুণ্ডলী মানে লগ্ন কুণ্ডলী বা নবমাস কুণ্ডলীতে সূর্য যদি তুলা রাশিতে অবস্থান করেছে, তো এটাতে কিন্তু পিতৃদোষ লেগে যায়। পিতৃদোষ এটা জন্মকুণ্ডলী বললাম, কিভাবে হয়, এটা তো আমাদের প্রথম জন্ম না, আগেও জন্ম হয়েছে, অনেকবার জন্ম হয়েছে। তো পিতা সমতুল্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে, নিজের পোস্টের দুর্ব্যবহার মানে ধরুন আপনি কোনো বিক্রেতা, এবার দেখা যাচ্ছে যে আপনি একজনের চেনা জানা এসছে তাকে কম দামে বিক্রি করছেন, একজনের বেশি মানে অচেনা এসছে তাকে বেশি লাভ্যাংশ রেখে করছেন। তো এটা পোস্টের দুর্ব্যবহার, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই একটা জিনিস হলো। এছাড়া যদি কোনোভাবে বাচ্চা নষ্ট হয়ে থাকে, এটাতে পিতৃদোষ খুব ঘোর অপরাধ হয়ে যায়। বাচ্চা মারা পাপ, ভ্রূণ হত্যা মহাপাপ। এবার যারা অনেকে আজকাল আমার ক্লায়েন্ট এসে যারা জানেন, আমি বলে থাকি ওদেরকে যে যদি ভ্রূণ হত্যা হয়ে থাকে, অ্যাবর্শন হোক বা ওষুধ হোক, এটাতে কিন্তু এই দোষ অতিরিক্ত মাত্রায় লেগে যায়, এটা জন্মান্তর ঘোরায়। তো এটার জন্য উপায় বলে রাখি, একটা হচ্ছে আপনার সাতমুখী রুদ্রাক্ষ আমি পড়তে বলে থাকি। এছাড়া পূর্বে আমি একটা ত্রিপিণ্ড শ্রাদ্ধ পুজো করতে করাতাম। তো যেহেতু কাজের খুব চাপ আর এতগুলো পুজো করানো সম্ভব ছিল না ওই সময়, এখন আবার ওই পুজো আবার নতুন করে শুরু করেছি। যারা করাতে চাইছেন, তাহলে আমি বলতাম গয়ায় যেতে হবে বা কোনো সিদ্ধ জায়গায়। ওই ছাড়া এখন এই জিনিস এখানেও করা হচ্ছে, আমি যেখানে থাকছি করিয়ে দিচ্ছি। যারা করতে চাইছেন কন্ট্যাক্ট করবেন, করিয়ে দেবো। নাহলে কর্মবাধা, এই আপনাদের আছে, তাহলে বাচ্চাদের ধরবে কর্মবাধা, লোনের দায় ফেঁসে যাওয়া, ঠিক আছে, তারপর শত্রু বেড়ে যাওয়া, মনে অজ্ঞাত ভয়, অ্যাক্সিডেন্টাল যোগ, মৃত্যু যোগ। এছাড়া কি হয়, বাড়িতে কারোর না কারোর দেখবেন শরীর খারাপে অনেক সমস্যা, মানে টাকা নষ্ট হবে। এছাড়া অনেকে মানে পাগলা পাগলা ভাব, খামখেয়ালি ভাব দিন দিন মাত্রায় বাড়বে। ডিপ্রেশনের লক্ষণ, অ্যাংজাইটি ডিপ্রেশনের চরম মাত্রায় চলে যাবে। আর এদের টোনা টোটকা ভূত বাধা তাড়াতাড়ি হয়ে যায়, মানে পাগলা পাগলা উচ্চারণ ভাব করতে লাগে। নমস্কার।